হঠাৎ যখন বিরিয়ানি খেতে মন চায় তখন আমি এই রেসিপি ফলো করি। আর এই রেসিপি ফলো করে বিরিয়ানি রান্না করলে বিরিয়ানিটা এত বেশি মজা হয়। আর এই যে আমি আন্দাজ করি চিকেন নিয়ে নিছি, আর এখানে আছে না বিরিয়ানির মশলাটা ফুল দিয়ে দিব। প্রথমে কিন্তু আমি বিরিয়ানির মাংসটা টক দই দিয়ে মেখে নিছি। আপনাদের কাছে যদি টক দই না থাকে তাহলে দুধের গুঁড়ি আর লেবুর রস দিয়ে মেখে নিতে পারেন। আর এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতো পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম, আদা বাটা রসুন বাটা সবকিছু দিয়ে ভালো করে কষিয়ে নিব। তারপরে গরম মশলা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম মুরগিগুলাকে ভালো করে রান্না করে নিব। তারপরে দিয়ে দিলাম বাদাম বাটা দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। আর বিরিয়ানিতে আমি দিব আলু ছাড়া তো বিরিয়ানি একদম ভালোই লাগে না। আর এই যে আমি হালকা লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর এই যে পাতিলের মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা করি, তারপরে দিয়ে এই যে ভালো করে পোলাও যেরকম রান্না করে না ওইরকম পোলাওয়ের মতো রান্না করে নিচ্ছি। চালগুলা ভালো করে ভেজে নিব। আর চালগুলো আমি একটা জগের সাহায্যে মেপে নিই। যদি 4 কাপ চাল হয় তাহলে আমি 8 কাপ পানি দিই, মানে দ্বিগুণ পানি দেওয়া লাগে। আর এইভাবে মেপে রান্না করলে কিন্তু কোনো সমস্যা হয় না, একদম জর্জরা পোলাও হয়। আর এই যে দেখেন খুব জর্জরা বিরিয়ানি হয়। আর এই যে মুরগির মাংসগুলো ঢেলে দিলাম আর ঘি দিয়ে দিলাম। অবশ্যই ঘি দিতে হবে, ঘি না দিলে টেস্ট এমন ভালো আসে না। আর এই যে সালাডটাও বানিয়ে নিলাম। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।